আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই জাদু নষ্ট করার জন্য গামছা পরার নিয়ম অথবা আমল। বিস্তারিত জানার জন্য আর এই গুরুত্বপূর্ণ দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ, এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ২ নম্বর পরামর্শ হচ্ছে, এই আমলটা করার জন্য অবশ্যই নতুন একটা গামছা অথবা কাপড়ের প্রয়োজন হবে। যদি রোগী পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন একটা গামছা ব্যবহার করবেন। আর যদি রোগী মহিলা অথবা নারী হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের জন্য যে কোনো কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য একটি নতুন গামছা নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে যেভাবে এই গামছা পরাটা শিখাইয়া দিব, আপনারা হুবহু আমার দেখানো পদ্ধতিতেই এই গামছা পরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটা শুরু করার আগেই যদি অজু না থাকে অবশ্যই অজু করে আসবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে গামছার যে কোনো একটা কোণা ধরবেন। ধরার পরে সর্বপ্রথম ৩ বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ৩ বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। তবে পরামর্শ থাকবে, যারা দুরূদে ইব্রাহিম পড়তে পারেন আপনারা অবশ্যই ৩ বার দুরূদে ইব্রাহিম পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সর্বপ্রথম বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা কাফিরুন পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই নিয়মে একবার সূরা কাফিরুন সম্পূর্ণ পড়বেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা গামছার যে কোণাটা ধরে রেখেছিলাম ওই কোণার উপরে একটি ফু দিতে হবে এবং সাথে সাথে এই কোণায় একটি গিরা দিতে হবে, যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু খেয়াল করে দেখতে হবে, ভিডিও কেটে দিলে হবে না। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। যখন আমাদের গামছার একটি কোণায় একটি গিরা দেওয়া হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় কোণায় চলে আসবো সেম একইভাবে। এখন আমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আমরা আবার গামছার অন্য পাশের একটি কোণায় চলে আসব। আমরা বিসমিল্লাহ সহ এবার সূরা ফালাক পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সুন্দর করে একটি গিরা উঠাতে হবে, এরপরে একটি ফু দিবেন। এরপরে সর্বশেষ যেই কোণাটি বাকি আছে এই কোণাটি আমাদের নিতে হবে। সর্বশেষ আমরা বিসমিল্লাহ সহ সূরা নাস পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এই নিয়মে বিসমিল্লাহ সহ 4 কুল পড়বেন আর গামছার প্রত্যেকটা কোনায় এক একটা করে গিরা দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে সর্বশেষে যেই কাজটুকু করবেন, একবার দুরুদে ইব্রাহিম পড়বেন। যে দুরূদ শরীফটি আমি আপনাদেরকে একটু আগে পড়ে শুনিয়ে দিয়েছি, ওই দুরূদ শরীফটি সম্পূর্ণ পড়বেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই কাফুরটার উপরে একটি ফু অথবা দাম পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এখন আপনাদেরকে যে আমলটা করে দেখিয়েছি, এই গামছা পরাটি হচ্ছে পুরুষ মানুষের জন্য। আর যখন আপনার রোগী মহিলা হবে, তখন আপনারা কষ্ট করে মহিলাদের কোনো কাপড় কিরাই করে আনবেন, নতুন কাপড়ের উপরে এই আমলটা করবেন। ধরে নিন আপনারা নারী হোক আর পুরুষ হোক, আমার মতো করেই একটি গামছা অথবা একটা কাপড়ের উপরে আমলটা করেছেন। এখন এই কাপড়টা কিভাবে ব্যবহার করবেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটু খেয়াল করে আমাকে দেখার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের বুঝতে সহজ হবে। যেই ব্যক্তি রুগীর মাথার উপরে গামছাটা এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে রুগীকে গোসল দেওয়ার জন্য যেই পানিটা তৈরি করেছেন। আর হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গিয়েছি, এই আমলটা করার জন্য আপনাকে অবশ্যই এই গামছা পরে নেওয়ার আগে একটু পানি পরে নিতে হবে, যেই পানির মাধ্যমে এই রুগীকে গোসল দিবেন। আর এজন্য পরামর্শ থাকবে, জাদু টুনা কুফরি কালাম নষ্ট করা যতগুলা আয়াতে কারিমা দোয়া দুরুদ আছে, আপনারা ওইগুলার মাধ্যমে 1 বোতল পানি পরে নেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে ওই পানির থেকে কিছু পানি নিয়ে রুগীকে গোসল দিতে হবে। রুগীর মাথার উপরে গামছাটা এভাবে ছেড়ে দিবেন যদি রুগী পুরুষ মানুষ হয়ে থাকে। আর যেই পানি আপনি পরে নিয়েছেন, ওই পানিটা মাথার উপর ঢেলে দিয়ে সুন্দর করে রুগীকে গোসল করায়া দিবেন। বাস, একদিন কষ্ট করে এই গামছাটা মাথার উপরে দিয়ে রুগীকে গোসল করায়া দিবেন। এরপরে এই গামছার কাজ শেষ। যখন কাজটা শেষ হয়ে যাবে, তখন আপনাদের কাজ হচ্ছে এই গামছাটা কোনো গরিব অসহায়কে দান করে দেয়া। আর যদি সম্মানিতা মা বোনদের জন্য এই আমলটা করা হয়ে থাকে, তাহলে যেই কাপড়ের মাধ্যমে আপনি আমলটা করবেন, অবশ্যই তাকে ওই কাপড়টা পরাইবেন। পরানোর পরে গোসল দিবেন। গোসল দেওয়ার পরে ওই কাপড়টা কোনো অসহায় গরিব দুঃখীকে দান করে দিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথম একদিন এই পরা গামছা অথবা কাপড়ের মাধ্যমে রুগীকে একদিন গোসল দিবেন। আর বাকি 6 দিন এই গামছা ছাড়া, কাপড় ছাড়া রুগীকে গোসল দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যেই রুগী সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সর্বশেষ একটি কথা বলতে চাই, বর্তমান সময়ে অনেক ভাইকে দেখতে পাচ্ছি আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো নকল করে করে আপনাদের চ্যানেলে ছাড়ছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকেও বলছি আপনারা এই নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর যে সমস্ত ভাইজানেরা এগুলা করছেন, আপনাদেরকে বলছি আপনারা লেখাপড়া করেন, এরপরে বই পুস্তক পড়ে পড়ে নিজেদের থেকে কোনো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। আপনারা যদি পরের কন্টেন্ট দিয়ে, পরের ভিডিও দিয়েই কাজ করবেন, তাহলে এ জগতে এসে কি করবেন? পরের কন্টেন্ট দিয়ে বেশি দিন এই লাইনে টিকে থাকা যায় না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নকল করে করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, আপনাদেরকে বলছি আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো নকল করা থেকে বিরত থাকুন। আর যদি আপনারা আমার কথা না শোনেন, তাহলে আমি কিন্তু ইউটিউব টিমের সাথে কথা বলতে বাধ্য হয়ে যাব। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা আমার কথাগুলো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।